মা, বলছি আজকে একটু মটর পনির বানাবো। না না, ফুলকপি আর আলু দিয়ে তরকারি করো। ঠিক আছে। শোনো না, মা তো বলছে ফুলকপি আলুর তরকারি করতে। আমি ফুলকপি আলুর সাথে একটু মটর পনির করে নিই। আরে না না, এ বাড়িতে কারোই মাটার পনির পছন্দ নয়। তুমি ওই ফুলকপি আর আলুরই তরকারি বানাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা, বলো। হ্যাঁ, কি করছিস? এই তো বাসন ধুচ্ছিলাম। রান্না করেছিস? এই তো আজকে ফুলকপি আর আলুর তরকারি হয়েছে। প্রতিদিন ফুলকপি আলু রান্না করিস? একটু তো মটর পনির রান্না করতে পারিস, ওটা তো তোর ফেভারিট। হ্যাঁ মা, সপ্তাহে 3 দিন তো হয়েই যায়। তুমি ভাবলে কি করে যেখানে রান্না হবে না? আমার ফেভারিট ডিশ বলে কথা, অবশ্যই হয়। ঠিক আছে মা, বাসনটা মেজে নিই, আমি পরে কথা বলছি, রাখছি এখন। কি হলো বৌমা, মায়ের কাছে নালিশ করলে? ভাল লাগলো? পেট ভরলো তো? মা, আপনি এটা কি বলছেন? আমি তো নর্মালি কথা বললাম। জানি জানি, সব জানি, আমাকে আর বোঝাতে এসো না। আর এসব কি শুরু করেছো আবার? 2 মিনিট নাই বাড়িতে শান্তিতে একটু বসে থাকা যায় না? এই কারণে না আমি এই বাড়িতে থাকতে চাই না। দিলে তো, ছেলেটাকেও ঘর থেকে ভাগিয়ে দিলে। করো করো আরো খিটির খিটির। শ্রুতি, এদিকে এসো, একটু কথা আছে। সরি, আমি নেক্সট টাইম থেকে চুপই থাকবো, মা যাই বলুক না কেন। না না, তুমি জবাব দিয়ে একেবারেই ঠিক করেছো। কিন্তু তুমি একটা ভুল করে ফেলেছো, জানো? কি? তুমি আজ পর্যন্ত আমাকে বললে না যে তোমার মাটার পনির পছন্দ। দেখো, বলে কি করতাম, কারণ এই পরিবারে তোমরা কেউই মাটার পনির খেতে পছন্দ করো না, তো তাই বলিনি। এই নাও, আমি তোমার জন্য মাটার পনির এনেছি। সত্যি? হ্যাঁ, আর নেক্সট টাইম থেকে না আমি ইউটিউবের রেসিপি থেকে আমি নিজে তোমার জন্য বানাবো। এত কিছু কেন? আমার বউ যদি আমার পুরো পরিবারের পছন্দের খেয়াল রাখতে পারে না, তাহলে আমার বউয়ের পছন্দের খেয়াল আমি রাখবো। নাও, খাও এবার। এবার গিয়ে আমি আমার বাবাকে বলতে পারবো যে আমাকে নিয়ে তোমায় আর চিন্তা করতে হবে না, কারণ তোমার মতো খেয়াল রাখার মানুষ আমি আমার জীবনে পেয়ে গেছি।